সত্যি একটা সক্রিয় এবং গণমানুষের সাথে মিশে থাকা এবং তাদের কাছে জবাবদিহি করা জনপ্রতিনিধি হবে, সেদিন বাংলাদেশের কাঠামো কিন্তু এমন একটা শক্তিশালী জায়গায় দাঁড়াবে। কাজে এখানে গ্রাম পর্যায়ে যে স্বাধীন ভূমিকা রাজনৈতিক দিক থেকে সেটা খুব জরুরি। তার জন্য আমরা ওই রাজনৈতিক কাঠামো বদল করতে চাচ্ছি, যেখানে গণতন্ত্র আছে, যেখানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, সেইটার জন্য লড়াই করছে। কিন্তু এগেই আবার যদি অর্থনৈতিক কাঠামো না বদল ঘটে, এবং এটা আমি নূরের সাথে একমত যে আমরা মানে চুরির তো বন্ধ ব্যবস্থা করে রাখি। আপনার টাকার দরকার 50,000, আপনাকে 10,000 টাকা দিলে তা আপনি কি করবেন, তাই না? মানে আমাদের গায়ে কি বলে কাটিয়ে কোট অ্যাকর্ডিং টু ক্লথ, কাপড় অনুযায়ী কোট কাটতে হবে, কিন্তু শরীরের সাথে তো সেটা মিলতে হবে। এমন কোট কাটলে কিন্তু শরীর আর ঢোকে না, তখন তো আপনি অন্য কোনো ভাবে মানে জোগাড় করবেন, সেই অন্য জোগাড় করার হচ্ছে দুর্নীতি। এই কাঠামোগত জায়গাটা বদলাতে। এখন এখানে অভিজ্ঞতা আমাকে বলবেন যে ভাই বেতন বাড়াতে কোনো লাভ নেই, বেতনও বাড়তে দিতে হয়, আবার চুরিটাও বহাল। এই যে চুরি দুর্নীতির জায়গাটা মানে করা, এইটা আমাদের জাতীয় বিকাশের জন্য খুব জরুরি। আপনি এখন আমরা বাংলাদেশ যতটুকু এসেছি, বাংলাদেশ এই মুহূর্তে যতটুকু অর্থনৈতিক ভাবে এসছে, এর চেয়ে যদি আপনি আরো উচ্চ, অনেকে বলে না আমরা সিঙ্গাপুর হয়ে যাবো, আমরা ইউরোপ হয়ে যাবো, এইসব তুলনা দেয়। আমি শুধু বলতে চাচ্ছি, যদি ওই বড় অর্থনীতি আপনি করতে চান সত্যি সত্যি, তাহলে এই বন্দোবস্ত দিয়ে আর এটা আপনি করতে পারবেন। আমাদের বিকাশ কিন্তু এখানে এসে মুখ থুবড়ে পড়বে। যদি সত্যি সত্যি আপনি সিঙ্গাপুর হতে চান এবং আপনি মানে ওই ওই ইউরোপের মতো বড় অর্থনীতি, যে কোনো দেশের সাথে ওদের মতো বড় অর্থনীতির জায়গায় যেতে চান, তাহলে তার একটা ব্যবস্থাপনার জায়গা লাগে। তো রাষ্ট্রটাকে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করতে হয়, সেই ব্যবস্থাপনা বদলাতে হবে। বিদ্যমান ব্যবস্থাপনা দিয়ে আমরা মুখ থুবড়ে পড়েছি। শেখ হাসিনা এই রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে এসেছিল, এটা মুখ থুবড়ে পড়া রাষ্ট্র। সে যদি আর বেশি কিছুদিন ক্ষমতায় থাকতো, তাহলে অর্থনীতি পুরো ভেঙে পড়তো এবং টোটাল জিনিস এমনি কোলাপস করতো, মানে কোলাপস করার পর্যায়ে সে নিয়ে গিয়েছিল। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা যে ভায়াবিলিটি নাই, মানে এই বিদ্যমান, তাহলে এটাকে বদলানো না পারলে আমাদের উন্নতির সম্ভাবনা কিন্তু যেটা আছে সেটা আমরা অর্জন করতে পারবো। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, আর মুখ থুবড়ে করবো না সামনের দিকে এগোবো। সামনের দিকে এগোতে হলে বিদ্যমান ব্যবস্থা আমাদের বদলাতে হবে, এবং সেইখানে ইউনিয়ন পরিষদের সদস্য একটা বিরাট করণীয় জায়গা হচ্ছে জনগণকে একটা বড় রাজনৈতিক প্রশ্নে আমি আবারও বলি, সেটা হচ্ছে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই এককেন্দ্রিক ক্ষমতার কাঠামো, এটা চেহারা দেখে ফেলছি, এটাকে বদলাতে চেয়েছি, গণতান্ত্রিক জায়গায় যেতে। কিন্তু এইটা যদি এরকম জায়গায় চলে যায় যে না, আমরা একটা ধরনের ফ্যাসিবাদকে বিরোধিতা করে আরেকটা ধরন ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছি, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। বাংলাদেশে কিন্তু এই রাজনৈতিক প্রবণতা শুরু হয়ে গেছে। ৭১ সালকে ২৪-এর মুখোমুখি কেন দাঁড় করানো হচ্ছে? ৭১ সাল আমাদের রাষ্ট্রপতনের লড়াইয়ের একটা চূড়ান্ত জায়গা, এবং সেখানে আমরা একটা যুদ্ধে জয় করে লক্ষ মানুষের প্রাণ দিয়ে এইখানে আমাদের রাষ্ট্র পতন করেছি। এই প্রশ্ন তোলার অর্থ হচ্ছে যে অন্য কোনো ভাবে বাংলাদেশের গতিমুখ তৈরি করার চেষ্টা করা। ৭১ সালে যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে রাষ্ট্রপতন হয়েছিল, তার মধ্যে কতগুলো ফারাক আছে। মানুষের আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের চরিত্রে পুরোপুরি প্রকাশিত হয়নি। রাষ্ট্র চরিত্র অনেকভাবেই গণবিরোধী জায়গায় থেকে গেছে। এর মানে এই না যে আমাদের কোনো রাষ্ট্র হয়নি। অনেকে বলেন যে রাষ্ট্র তো গঠিতই হয় না, পুনর্গঠনের কি ব্যাপার? আমরা কোথায় আকাশে ছিলাম, হাওয়ায় ছিলাম? আপনি বলতে পারেন এটা একটা গণবিরোধী রাষ্ট্র, কিন্তু এটা একটা রাষ্ট্র ভাই। আপনি বলতে পারেন এটা ঔপনিবেশিক রাষ্ট্র, কিন্তু এটা একটা রাষ্ট্র ভাই। এবং এই রাষ্ট্রকে আপনি বদলাতে চান, সেই বদলের বিভিন্ন রকম উপায় আছে। যদি বিপ্লব করে বদলাতে পারেন, সেই শক্তি গড়ে উঠে করেন, একবারেই মানে আমরা সব বদলে ফেলবো, এই জায়গায় যেতে পারি। আরেকটা হচ্ছে যে যখন একটা কালেকটিভ সংগ্রাম হয়, সমষ্টিগত সংগ্রাম হয়, যেখানে কোনো একটা একক দল কর্তৃত্ব স্থাপনা করতে পারে না নানা কারণে, তখন আমাদের সমষ্টিগত ভাবে আমরা কতটুকু যেতে পারবো সেই জায়গার পদ্ধতি নিতে হয়। আমরা সমঝোতা এবং কনসেনসাসের পদ্ধতি নিতে হচ্ছে, এ কথাটা খেয়াল রাখবেন। এটা খুব জরুরি আজকে জাতীয় প্রশ্ন।
এই মুহূর্তে এই যে সমঝোতার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি এবং আমরা বাংলাদেশে নির্বাচনটা সম্পন্ন করাটা আমাদের রাজনৈতিক উত্তরণের জন্য খুব জরুরি। কেউ যদি বিচার সংস্কার নির্বাচনকে কোনো দিক থেকে বাধাগ্রস্ত করে, তার মানে সে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।